নবী আলাইহিস সালামের দরবারে কিছু মেয়ে ছিলেন, নবী আলাইহিস সালামের বিবিরাও ছিলেন। এর মধ্যে হযরত ওমর আসছেন, কাজ দিয়েছেন, আসতে পারি? আসসালামু আলাইকুম। অনুমতি নেওয়ার নিয়ম কি? আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অনুমতি চাইবেন অথবা সালাম দিবেন। হযরত ওমর সালাম দিয়েছেন। নবী আলাইহিস সালাম বলে ওয়ালাইকুম আসসালাম। এই সালামের জবাব লইতে লইতে যা ছিলে বেড়িরা সহ আম্মা জানরা সহ গুড় 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 করে সব ভিতরে গেছে গা। ওমর ঢুকছেন, নবী আলাইহিস সালাম হাইসা দিছেন। ওমর, আমি ঢুকলাম আপনি হাসতেছেন, এটা কেমন কেমন লাগে না? ইয়া রাসূলুল্লাহ, হাসতেছেন যে? মা ধাকাক, কে আপনারা আসলে, কি জন্য আসলেন? তো বলে এতক্ষণ ছিল গাড়িরা, আপনি আসার সাথে সাথে ডরে সব ভিতরে গেছে। আমার তো রাগ হয়ে গেছে। শুনেন আপনারা ভিতরেওয়ালারা শুনেন, আমার চেয়ে নবীকে বেশি ভয় পাওয়া দরকার আপনাদের। এখানে বয়া বয়া গল্প করেন, আমি আইছি ডরে গেছেন গা। তো ভিতর থেকে ও জবাব আইছে, কারণ হলো আপনি নবীর চেয়ে বেশি কঠোরতা দেখেন, আপনার কথাবার্তা খুব কঠিন, এলে ডরে গেছে গা। তো নবী কয় ওমর, আপনার কঠোরতারে ভয় খালি এরা পায় না, আরো একজন আছে পায়। আপনি যে রাস্তায় চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায় না। মসজিদে নববীতে সম্ভবত 19 বা 18 নম্বর গেটটা, নাম হলো বাবে ওমর। কি একটা চুটকি শোনাই, মরানো মজা লাগবে, আপনারা নাম বুঝতে পারেন। বাবে ওমর, হয়তো সাইয়েদনা ওমর এই গেট দিয়ে আসা যাওয়া করতেন, স্মৃতি হিসাবে বাবে ওমর নাম দেওয়া। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে এই গেটটা দিয়ে আসা যাওয়া করে না। ওমর এই গেট দিয়ে চলছে, আমরা চলুন না। তো এক আরব সাহিত্যিক বড় দারুণ এক চুটকি লেখছে, কি, আয় ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যেই রাস্তা দিয়ে চলতেন এই রাস্তায় শয়তান চলতো না। আজকে আপনি মারা গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে আনে না। জান্নাতে গেছেন নবী আলাইহিস সালাম, যায় হযরত ওমরের বাড়িটাও দেখছেন। দুনিয়ায় আসছেন, আয়েশা বলতেছেন, জান্নাতে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর। আমার এত মন চাইছিল একটু ভিতরে ঢুকি, কিন্তু ঢুকি নাই। বাপরে, ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ যদি মাইন্ড করে, হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। কি বলে, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না? কেন ঢুকলেন না? তাহলে তো জানতে পারতাম যে ভিতরটা কত সুন্দর। কেন ঢুকলেন না? কাঁদতেছে। সেই ওমর এত বড় মানুষ, অথচ আখিরাতের চিন্তায় কি অস্থির থাকতেন দোস্ত। ইতিহাস পড়েন, দেখেন। আবু লুলু মাজুসির ছেলে, নিজের মনিব গোলাম ছিল, গোলাম নিজের মনিবের বিরুদ্ধে হযরত ওমরের কাছে বিচার দিছিলেন। বিচার গেছে মালিকের পক্ষে, টাকা পয়সা কম দেয়, আন্দোলন বেতন বাড়াইতে হবে। তো দেখছে যে মালিক যেই দেয় ভালোই দেয়। মালিকের পক্ষে ফয়সালা যাওয়াতে ওই মাজুসি অগ্নি পূজারী গোলাম এমন খেপা খেপছে, নাম হলো আবু লুলু। খঞ্জর একটা কিনছে, এক সপ্তাহ খালি ধারাইছে, এমনি খঞ্জর ধার থাকে, এক সপ্তাহ খালি ধারাইছে আর ওমরের দিকে তাকায় খালি দাঁত কিরমির করছে। একদিন খঞ্জরের মধ্যে বিষ মাখায়া ওই বিষাক্ত খঞ্জর নিয়া কাপড় মুড়ু দিয়া ফজরের নামাজের সময় মসজিদে নববীতে ঢুকছে। ওমর নামাজে যায়া পেটের মধ্যে হঠাৎ অতর্কিত হামলা চালায়া এমন এক টান মারছে, পেট ফাইরা নাড়ি বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, বিষক্রিয়া, বিষের যন্ত্রণা, বেহুশ, একটু হুশ ফিরছে, ওযুর পানি চাইছেন। দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস, নিজের এই অবস্থা, তারপরও দেখেন দরজার সামনে এক যুবকের কাপড় টাকনোর নিচে, নিজের এই অবস্থা, তারপরে বলে ওই কাপড় উপরের দিকে উঠাও, নিজের এই অবস্থা। এরপর হযরত ওমর কি করলেন দোস্ত, এটাই বলার মাকসাদ। এত বড় মানুষটা নিজের মাথাটা নিয়ে, কোল থেকে মাথাটা নিয়ে ফ্লোরে রাখছেন। ফ্লোরে, মসজিদে নববীর ফ্লোরটা কি ছিল? পাকা। কথা বলে, টাইলস করা, মোজাইক করা, কি কাঁচা।
কাঁচা মাটির মধ্যে নিয়ে নিজের মাথাটা রাখছেন, গালটারে মাটির সাথে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমার ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর? আরে সাইয়েদনা আবু বকরের কথা এতক্ষণ শোনাইছি আপনাদেরকে, কেন শোনাইছি? তাদের আখিরাতের চিন্তার ধরনটা দেখেন। সাইয়েদনা আবু বকর একা একা দূরে চলে যেতেন নির্জনে। এখন তো নির্জনতা নাই, তখন ছিল অনেক দূরে চলে যেতেন, বাড়িয়া বলে হাদিসের শব্দ, দূরে চলে যেতেন, যায়া একা একা কানতেন আর নিজের ধিক্কার দিয়া দিয়া বলতেন ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে হিসাব কেমনি দিবি? আবু বকর কাঁদে। আবু বকর বলে হিসাব দেওয়া লাগবে। চিন্তা মাথায় ঢুকছে। গাছ দেখলে, পাতা লতা পাতা দেখলে তাকায় তাকায় কানতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, তো অতকাল হ্যাঁ মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। এখন আমি দাঁড়াই আর কেমনি হিসাব দিব? আরে এমন চিন্তা তো করার কথা ছিল আমার মতো জালিমের, এমন পেরেশান আর বেকুল তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। চলছে হাসি তামাশা খেল চলছে, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না সে আখিরাতের কোনো চিন্তায় আছে। কিন্তু একটু জিজ্ঞাসা আপনাদের কাছে, ও যুবক ভাই, আমার কলিজার টুকরা সন্তানেরা, একটু জিজ্ঞাসা আপনাদের কাছে। আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, নবী বলেছেন ওমারু ফিল জান্নাহ। আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ। এমন জান্নাতি গ্যারান্টি পাওয়া মানুষগুলো এতটা বেকুল থাকতেন, তো আমি আর তুমি নিশ্চিন্ত হইলাম কোন গ্যারান্টি পায়া? কে আমাকে তোমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব? কোন গ্যারান্টি পায়া? হ্যাঁ বলে বাবা দাড়ি তো পাকছে, ডাক তো পড়ে গেছে, কখন ডাকছে? এই মুহূর্তে মারা গেলে মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবেন বলেন? এটা যুবক ভাই, আমি ছোট মানুষ, আমার অনেক দুর্বলতা, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে ভাই। বলি কি জানো, যদি আমার কথাগুলো তোদের হৃদয় টাচ না করে তো বলি কি, আমার আখিরি অস্ত্র তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, আমি তোদের পাওগুলা জড়ায়া ধইরা সারা রাত বৈশা বৈশা কান্দি, তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে, মালিকের টাইম দে, আখিরাতের পুঁজি বানা। কার নাফরমানি করতেছি? হ্যাঁ কার? ওই মালিকের যিনি এত এত নিয়ামত দিয়ে বাঁচাইয়া রাখছেন। কত নিয়ামত দিছেন, জালিম চিন্তা করো তুমি, কত নিয়ামত দিছেন। আরে আমি আর আপনি যখন গুনাহ করি না, দরজা বন্ধ, জানালা বন্ধ, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। আমি মালিক থেকে দূরে চলে গেছি, মালিক নবী পাঠাইয়া দিয়েছেন, জান আমরা কেউ রাগ করলে, বাচ্চারা রাগ করলে আরেকজনে পাঠাই, যা আরে বুঝাই টুজাই নিয়ে কই জায়গা আবার নষ্ট হয়ে যাইব বুঝাইয়া নিয়ে আমার মালিক সেই আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যখনই বান্দা দূরে সরে গেছে তো নবীদেরকে পাঠাইয়া দিয়েছেন, জান বুঝাইয়া নিয়ে আসেন। নবীরা বুঝাইয়া আইনা দিছে, নবীরা চলে গেছেন, আল্লাহ ওলামাদেরকে আপনাদের দুয়ারে দুয়ারে পাঠাইছেন বুঝাইয়া মালিকের কাছে নিয়ে আসার জন্য। এত মায়া আমাদের জন্য, আর আমি কি করি? সারাক্ষণ মালিকের নাফরমানিতে ব্যস্ত। ওই জন্য আল্লাহ বড় মায়া করে আমাকে আপনাকে ডাকতেছেন প্রতি মুহূর্তে। কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ
قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم বাইতুশ শরফ আল ইসলামিয়ার পক্ষে অনুষ্ঠিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিবসের এই মুহূর্তের মুহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ একটু সময় নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে দুইটার ওজন এক হয় নাই মাইকওয়ালা ভাই হুজুর আসবেন হুজুরের জন্য কথা বলতে কষ্ট না হয় আগের থেকে একটু ঠিক করে নাও এটার সাউন্ড তো ঠিক আছে এটা তো কম এটা তুমি একটু আগে বুঝো আমি একটু একটা আয়াত পড়ি তারপরে তুমি বুঝো যে আমার কথা কতটুকু সত্য ওই যে দেখছো মাইকি বন্ধ আচ্ছা আগে এটা দেখে লো এটাও ঝামেলা আছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون ঠিক আছে নি আসে নাই তো রে হ্যাঁ 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 ওদিকে সাউন্ডই নাই আরে খোদা এতক্ষণ ভয়ে কি করছো তোমরা এগুলো খেয়াল করবে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুরূদ শরীফ পড়া চেষ্টা করো ওদিকে সাউন্ড না থাকলে আমি না হইলে এক সাইড হয়ে চালাইলাম ওনারা কি করবে কামড়ে তো আর ওই মাইকের কাছে নেওয়া যাবে না নাকি পারবেন আপনারা হ্যাঁ কান চালান করে দেন ওই মাইকের সামনে আল্লাহ মুহতারাম হাজরিন সূরা হাশরের ছোট্ট একটা আয়াত আমি তিলাওয়াত করেছি যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন কোথাও ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল ইনসান ও মানুষ কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য কি পার্থক্য তো হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি কথার কথা এ আব্দুল্লাহ এইভাবে ডাকলে সন্তান বুঝে
বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা তো ভালো লাগতেছে না। কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, বাবা ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাকতেছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন, ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। কার এত মোহাব্বত আমার জন্য, বারবার বলি ফেন্ডা সরাইতে, আবার সোজা করে দেয়। আরে ভাই, আমার দিকে তাকাইলে তো না, আমার হুকুমের দিকে তাকাই দিই। আল আমর ফাওকাল আদাব। হ্যাঁ, কখনো কখনো আল আদব ফাওকাল আমরও হয়, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সুলহ হুদাইবিয়ার সময় নবী আলাইহিস সালাম বলছেন রাসূলুল্লাহ কাইজা দাও, হযরত আলীকে আমি পারতাম না, তো হুকুমের বিরুদ্ধে গেছে মোহাব্বত। হযরত আবু বকরকে নবী বলছেন নামাজ পড়াইতে, হুকুম এটা। যেই একটু অনুমান করছেন নবী ঘর থেকে বের হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো হযরত আবু বকর পিছনের দিকে আসতেছিলেন। এটা হচ্ছে হুকুমের উপরে ভক্তিটা দেখাইতেছেন, এটাকে বলে আল আদব ফাওকাল আমর। এটা তখনই জায়েজ যখন যিনি হুকুম করছেন তার কষ্ট না হয়, হৃদয়ে না লাগে। বুঝে আসছে না? আদব দেখাইয়া অনেক সময় মুরব্বীদেরকে আমরা কষ্ট দিই, এটা ঠিক না। এটা একটা সূরত আছে আল আদব ফাওকাল আমর, ওলামারা বুঝবেন, এটা আপনারা বুঝবেন না বাদ দেন। কিন্তু মূল নীতি হচ্ছে আল আমর ফাওকাল আদব। হুকুম করতেছি, এখানে তোমার মহব্বত দেখাইয়া আমার হুকুমের অমান্য করা, এটা ঠিক না। আল্লাহ, তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতেও আল্লাহ বড় মহব্বতের সাথে আমাকে আপনাকে ওই ঈমানের সম্পর্ক দিয়ে ডাক দিয়ে বলছেন ও ঈমানদারেরা। এই ডাক দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় দামি দুইটা হুকুম করেছেন। এক হচ্ছে আল্লাহকে ভয় করো, আরেক হচ্ছে আখিরাতের প্রস্তুতি কে কি নিয়েছো এটা নিয়ে চিন্তা করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় হুকুম, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। বলে আখিরাতের পুঁজির চিন্তাই তো এই মজলিসে আসছি নাকি, না অন্য কোনো মাকসাদ আছে? খিচুড়ি নাই, হুজুর ব্যবস্থা করেন নাই খিচুড়ির, কামজুস হুজুর। খিচুড়ি সারা মাহফিল এটা আমাদের জন্যে ভালো। খিচুড়িওয়ালা মাহফিলে আমরা বিব্রত থাকি, এই মানুষ যা আছে ওয়াজের কাস্টমার না খিচুড়ির কাস্টমার আল্লাহই জানে। আর না থাকলে বুঝি যা আছে সব বয়ান শোনার জন্য আসছে। পড়েন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। ও মোটরের পানির আওয়াজ, সুবহানাল্লাহ। আচ্ছা, এই দোয়ার উসিলায় যদি মোটরটা বন্ধ হয়। আখিরাতের প্রস্তুতির জন্যই তো আসা নাকি? আমার সাথে কথা বলা লাগবে। হ্যাঁ, আসেন আপনারা? আচ্ছা, একটু আগে দিয়ে দেখলাম স্লোগান টুলোগান দিতেছেন, আবার ঘুমায় গেলেন কেন? আচ্ছা ঠিক আছে, মাইক চলে না, আমি কি করতাম? কতবার বললাম, এখন এরা কি করে আল্লাহই জানে। এদের কান শুনে কিনা, এদের চিন্তা আছে কিনা যে আমার সাউন্ড সিস্টেম আমি যেটা করছি মাইকে আওয়াজ হয় না। এখন এরা যদি না চিন্তা করে আমি আর কি করব বলেন? না করে বয়ানে বসাই দিয়ে আমি মাইক ঠিক করতে যাবো না, তার কি করতে পারি? আপনারা আল্লাহ। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের প্রস্তুতিগুলো যথাযথ হচ্ছে কিনা, যতটুকু দরকার, যেমন দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমন?
একটু আগে আমার ভাই বলে গেছেন সুন্নতের দাবিদারের অভাব নাই, কিন্তু সুন্নত আসলে আদায় হচ্ছে কিনা বুঝবো কেমনে? দাবি করলেই হবে খালি। এখনের সুন্নতওয়ালাকে হালত কি জানেন? আমি ওই ভাইয়ের কথা যখন চলতেছিল তখন আমার মাথায় ওই উদাহরণটা আসছে। এখনকার আশেকে রসুলদের হালত, এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, বাংলাদেশের ছেলেরা প্রথম পুরস্কার ছিনায় আনে। আমরা যখন ছোট ছিলাম তখনও আনত, তখন এই প্রতিযোগিতা হইতো, পুরস্কারও আনত। কিন্তু হযরত ফেসবুক শরীফ না থাকার কারণে তখন প্রচারণা পায় নাই আর কি। এখন যেমন ফেসবুক শরীফের বরকতে, শরীফ বলি তোকে মন না খারাপ হয়ে যায়, যারা কোরআন শরীফ বাদ দিয়া ফেসবুক পড়ে ওটা কি আর শরীফ না হইলে পড়ে? নিশ্চয়ই আর হৃদয়ে ওটা শরীফের জায়গায় আসন গাছছে। আরে ভাই রাস্তায় আরো গায়েব হয়ে যেতেছে আওয়াজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই সময়ে আমাদের ফরিদাবাদ মাদ্রাসা, আমরা ছোট ছিলাম, একজন বড় ভাই ছিলেন ফেভারিট তখন প্রতিযোগী, হাফেজ কারি নুরুল্লাহ ভাই, এখন কাতারে এক মসজিদের বড় মসজিদের ইমাম। তো ইসলামিক ফাউন্ডেশনে বাছাই প্রতিযোগিতা হইতো, কারি নুরুল্লাহ ভাই প্রায় ফার্স্ট হইতেন বাছাই, কিন্তু ওনাকে পাঠানো হইতো কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, কাঁপতেন, এরকম কাঁপতেন। তা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় কাঁপাকাঁপি করলে দেশের বদনাম হবে, ওনারে পাঠানো হইতো। তো একবার নাকি খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিচারক প্যানেলে। এটা ওনার যে পদ, ওই পদাধিকার বলে, খতিব সাহেবের তিলাওয়াত এত সুন্দর ছিল না, পদাধিকার বলে। তো খতিব সাহেব তো চিনেন নুরুল্লাহ ভাইকে, সবসময় প্রথম হয়, প্রায় প্রথম হয়। তো খতিব ওবায়দুল হক সাহেব নাকি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি, কমছিনি? তা আমার হাত আর মুখের দিকে দেখতে হবে, ওই জবাব শুনতে হবে। তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দেন, হুজুর আগের মতো কাঁপি না। আগের মতো হাত কি করতেছে, মুখ কি করতেছে, আর বলতেছি কি? কথা বলে না, বলতেছে একটা, হাত বলতেছে, ও মুখে বলতেছে একটা, মাথা বলতেছে। কথা বুঝেন নাই? আজকালকার আশেকে রসুলদের হালত হইল এটা। ও মুখে বলতেছে আশেকে রসুল, ওর মাথায় কয় না আরেকটা। ও মুখে বলতেছে আশেকে রসুল, দাড়ি ছাড়া চেহারা বলতেছে না আরেকটা। ও মুখে বলে আশেকে রসুল, ওর পায়জামা টাকনুর নিচে বলে আরেকটা। ও মুখে বলে আশেকে রসুল, ওই হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা ওই সমস্ত মেয়েদের পোশাক নিজের বউকে পরাইয়া বলতেছে যে না আরেকটা। মুখে বলে একটা, বাস্তবে আরেকটা। কথা বলছে আগের মতো কাঁপি না, বলেন না। এখনকার আশেকে রসুল মানি আগের মতো মনে রেখে নেই। দোস্ত আমাদের আমল সব ঠিকঠাক মতো চলছে কিনা? আমি আশেকে রসুল যে দাবি করি, আশেকে রসুল কিনা আমার ভাই যেখান থেকে শেষ করে গেছেন ওইটার একটু জোড়া লাগানোর চেষ্টা করতেছি। এটা আমি কেমনে বুঝবো? তো আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান আর দয়া করছেন, আমাদের সামনে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নমুনা আর মডেল বানাইছেন। কি বানাইছেন? যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে তো বুঝবা ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? আমার সাথে একটু কথা বলা লাগবে তো। কার কথা? আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তা আল্লাহ বলেন, কারণ ওদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। তোমারটা মিললে তুমি দাবি করতে পারো, তুমি দাবি করতে পারো তুমি মুত্তাকি, কিন্তু তোমার বউ তো স্বীকার করে না তুমি যে মুত্তাকি। পীর সাহেবরা দেখবেন লাখো মুরিদের পীর, কিন্তু বউ কয় না আমি না তোমারই চিনি ভালো করে, আমি তুমি মুত্তাকি কিনা বউ স্বীকার করে না। আর সাহাবী মুত্তাকি, আল্লাহ স্বীকৃতি দিচ্ছে। সূরা হুজুরাতে আসছে, আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
কাজে আমল কাদের সাথে মিলাইতে হবে? তাড়াতাড়ি করে বলে আল্লাহ যদি মিলে তো কি দিবেন? একটু হিসাবটা আগে করে লইস না, কি দিবেন কর। তা আল্লাহ বলেন কি জানেন? সূরা তওবা 100 নম্বর আয়াত। আল্লাহ বলেন যদি মিলে যায় তো সাহাবীদের জন্য আমার পক্ষ থেকে একটা স্বীকৃতি ছিল, আরে আমি তোমাদের উপর রাজি হয়ে গেছি, যাও। আর একটা পুরস্কার আমি ওদের জন্য জান্নাত তৈরি করা রাখার ওয়াদা করেছি, যদি তোমারটাও মিলে যায় তো তোমার উপর আমি রাজি হয়ে যাব, তোমার জন্য জান্নাত তৈরি করে রাখবো। কথা কার? আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। জোরে কোন কাদের সাথে? সাহাবীদের সাথে। আমল কাদের সাথে মিলাইতে হবে? কাদের সাথে? সাহাবা। তবে মাথায় রাখা, হুবহু মিলবে না কোনোদিন, হুবহু মিলবে না। আর হুবহু মিললে আল্লাহ আমাকে আর আপনাকে এই যুগে না পাঠায় ওই যুগেই পাঠাইতে। বলে কেন মিলবে না? আরে মিলবে না এই জন্যে তুমি সেজদা শিখছো নবী সাহেবের কাছে, অথবা নবী সাহেবকে দেখে দেখে সেজদা করো। সাহাবী সেজদা শিখেছেন নবী আলাইহিস সালামের কাছে। মিলবে কেন? বললি হইল? মিলবে না তো এতক্ষণ কি বললেন? তা আমাদের বড়রা বলেন, আরে বলতেছি মিলবে না, চেষ্টা থাকবে কাছাকাছি যাও। কেন? তো বড়রা বলেন সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা এটা, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি বসতে পারবা, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবা। এবার মনে পড়তেছে না? আল্লাহ পুরা মাশাআল্লাহ কাম মানে এই জন্য দোয়া পড়ে না, আমি দোয়া পড়তেছি এই চুপচাপ হয়ে রয়েছে, খাবার তেল বল আছে। আল্লাহ সহজ করেন, অনেকে আসবেন তাদের রাস্তা হয়তো বন্ধ হয়ে যাবে। আল্লামা ওয়ালিপুরি সাহেব জানতেন মানুষ, হ্যাঁ আল্লাহ জীবনে প্রথম ওয়াজ করছি ওলিপুরি সাহেবের হুজুরের ওয়াজ একটা মুখস্থ কইরা, এটা মাথায় রাখা। এটার 1 বছর চালাইছি, খালি জেনে যাই খালি হেঁটেই করি, 1 বছর চালাইছি। এটা আরো 10 বছর আগের কথা। দিই মানুষ খুব খুশি, আর এত সুন্দর কথা কে কয়, আমি যে নকল করছি এটা তোর জানে না। সেই হুজুর আসতেছে। আল্লাহ কত ত্যাগ এই রাস্তায় এই মানুষটার, বাতিলের মোকাবেলা করতে 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 বাতিলকে দাঁড়াইতে দেয় না এই মানুষটা। সমস্ত বাতিল সেই জায়গায় মাথা মতো করছে। আলহামদুলিল্লাহ এই ময়দান আমাদের জন্য তৈরি করে গেছেন এই মানুষগুলা। আমরা এখন কথা বলতে আপনাদেরকে পাচ্ছি, না হয় এই জায়গায় তো বেদাতি পেতাম এই মানুষ না থাকলে। আলহামদুলিল্লাহ হযরত আসতেছেন, আল্লাহ রাস্তা আসার রাস্তা সহজ করে দেন, পরিবেশটাও সুন্দর করে দেন, যেন সুন্দর কিছু কথা আপনাদেরকে শোনাইতে পারে। সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না বটে, তবে পাগলের সুখ মনে মনে একটা কথা আছে না, আছে। আমাদের মনে মনে সুখ পাওয়ার একটা উপলক্ষ কিন্তু আছে, শুনবেন নি আপনারা? শুনবেন, খুশির একটা খবর আছে, শুনবেন তো? শুনে এই অঞ্চলে তো আসলে কোনো চাষবাস হয় না, ঠিক না? হয় টমেটো মেমেটো চাষ হয়, হয় মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, ফুল সিজনে টমেটোর কেজি থাকে কত? 10 টাকা। আর তাহলে তো ভালো চাষ হয়। আচ্ছা ওই 10 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। এখন টমেটো কত? 300 হয়ে গেছে। হাই রে খুদা, না খাইলে কি হয় আমি তো জানি না, বাসার তেলে মানা করবেন টমেটো আনতে। 300। আচ্ছা 200 করেন,
আচ্ছা এই 200 টমেটোটা ফ্রেশ না ভেজাল? কারবারটা দেখো, সে ফ্রেশটা খাইছেন কত দিয়া, ভেজাল খান? কোনো কথা, এটা কোনো বুদ্ধিমানের কথা হইল? আচ্ছা বলেন তো এই এলোমেলো কেন হইল? হওয়ার তো দরকার ছিল ফ্রেশটা 200, ভেজালটা 10, এই উল্টা কেন হইল বলেন তো? মাশাআল্লাহ, আমার বাবাজি কয়ে আলাইছে, তোমরা বয়ে থাকো। সিজন আর অফ সিজনের বিষয়, দুনিয়ার নিয়ম হচ্ছে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। না কম কেন দিবে? আপনি আত্মীয় লাগেন, একুরেট, ওইটাই আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। আবার বলেন সূত্রটা, আবার বলেন। সিজনের জিনিস হয় রেট কি? আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। এই যে একটা সূত্র দুনিয়ার, এটাই হচ্ছে আমাদের আনন্দ উপভোগ করার একটা উপলক্ষ। আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন, বলেননি একা একা কথা বলবেন, মোহাব্বত বাড়ে যে সমস্ত আমলে চুপে চুপে একা একা আল্লাহর সাথে কথা বলা, ওইটা একটা কথা বলবেন, মোহাব্বত বাড়বে। ওই একা একা কথা বলার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ একটা কথা বলতে চাইছিলাম, বলস না। দেখেন এটা আল্লাহও চাচ্ছা, বান্দা আল্লাহর কাছে একা একা এসে একটু কথা বলুক, এটা আল্লাহও চাচ্ছা। আচ্ছা নবী যখন দাওয়াত দিতেন কার কাজ করতেন? আল্লাহর কাজ। দাওয়াত আল্লাহর কাজ। মাশাআল্লাহ, সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তেন, কার কাজ করতেন? এরপরও আল্লাহ কি কয় জানেন? আল্লাহ কয় নবী আমার চলবো না, ফাইজা ফারাগতা ফানসাব, সব কাম শেষ করে গোপনে একটু আমার লাগে একা একা এসে, ফাইজা ফারাগতা জীবন চিল্লা। কোরআন কয় ফাইজা ফারাগতা জীবন চিল্লা না, মাঝে মাঝে ভারী গোয়া লাগবে, নিজের চিল্লা দাও। একা একা আল্লাহর সাথে কথা কওয়াইলা রাব্বিকা ফারগাব, সেখানে আর কেউ থাকবে না, তুমি আর। তো একা একা কথা বলার দ্বারা মহব্বত বাড়ে। তো একা একা যখন কথা বলবেন তখন আল্লাহকে বলবেন, আল্লাহ একটু একান্ত কথা আছে আপনার পক্ষে। তো জবাব আসবে, বান্দা কি বলতে চাও? আল্লাহর তো সিস্টেমে এটা, বান্দা ডাক দিলে নাম্বার বিজি থাকে না, বন্ধও থাকে না, সাথে সাথে ধরে লাই কর, কি 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 বলবা বলো। বলে আল্লাহ একটা কথা বলতে চাইছিলাম, বলুন কিনা? কারে বলে না? বলে কথাটা হইলো আমারে তো ইবাদতের সিজনে পাঠাও নাই। বলে ইবাদতের সিজন আবার কোনটা রে? ওই যে নবীরে দেখে দেখে যারা ইবাদত করছে, ওটা হইলো ইবাদতের আমল, তো খাটে একদম ফ্রেশ। কিন্তু আমারে তো পাঠাইছো অফ সিজনে, ফেতনার জমানা, শেষ জমানা। এটা কোন সিজন? অফ সিজন। আমারে পাঠাইছো অফ সিজনে। কত কি হয়েছে বলে না, আমি তো জানি কোন সিজনে পাঠাইছি তোরে। যেহেতু অফ সিজনে পাঠাইছো আল্লাহ, দুনিয়ার সিস্টেম দেখছি অফ সিজনের জিনিস হয় ভেজাল। আমার আমলও একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু দুনিয়ার সিস্টেম হইলো ওই ভেজাল জিনিসের রেট থাকে বেশি। আমিও চাই আমার আমল ভেজাল হইলেও, যেহেতু অফ সিজনে পাঠাইছেন রেটটা একটু বাড়াইয়া দিবেন, মাঝখানে গন্ডগোল করে।